কুকিং স্টুডিও বা মুনতাহার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মুচমুচে মজাদার বাঁধাকপির পাকোড়া। তো চলুন দেখে নিই এটি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে এবং কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে 2টো কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিব আমি এখানে 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। বাঁধাকপিটাকে অবশ্যই চেষ্টা করবেন খুব মিহি করে কুচি করতে, তাহলে পাকোড়াটা অনেক ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে এবার এটিকে খুব ভালো করে মেখে নিতে হবে। অবশ্যই এটিকে কচলিয়ে খুব ভালো করে মেখে নেবেন যাতে বাঁধাকপির ভেতরে পানি সব বের হয়ে যায়। দেখুন কিভাবে মাখতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ বেসন। দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ বেসন। আর দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। আপনাদের কাছে যদি চালের গুঁড়োটা না থাকে তাহলে আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা। এখানে 1/2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া আছে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু কম বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ পরিমাণ। এবার আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখাতে মাখাতে যদি আপনাদের মনে হয় যে এটা একটু বেশি শক্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা পানি ব্যবহার করতে পারেন, তবে এটাকে পানি না দিলেই ভালো হয়। এটা থেকে যে পরিমাণ পানি বের হবে সেটা দিয়ে যদি মাখা হয় তাহলে খুব ভালো হবে। যদি আপনারা পানি দেন, যদি একটু লুজ হয়ে যায় তাহলে কিন্তু পাকোড়াটা মচমচে হবে না। আমার এখানে মনে হয় 1 চা চামচ পরিমাণ পানি দিলে ভালো হবে। আমি অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। দেখুন আমি খুবই সামান্য অল্প পানি ব্যবহার করেছি। ভিউয়ার্স, এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। বেশি পানি দিলে কি যদি ডোটা লুজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার পাকোড়াটা ভালো হবে না, পাকোড়াটা মচমচে হবে না। আমি প্যানে তেল গরম বসিয়ে রেখেছিলাম, সেখানে আমি এবার পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পাকোড়া। পাকোড়াটা আপনাদের ইচ্ছে মতো শেপে দিতে পারেন, তবে পাকোড়া সাধারণত এলোমেলো শেপে হয়। এলোমেলো শেপে দিলেই ভালো হয়। হাত দিয়ে নিয়ে তেলের ভেতর ছেড়ে দিবেন। দেখুন দিয়েছি আমি পাকোড়া। এবার আমি এক পাশ হালকা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন এক পাশটা আমার হালকা বাদামি হয়ে গিয়েছে। এবার আমি উল্টে দিচ্ছি। এভাবে নেড়ে ছেড়ে আমি পাকোড়াটাকে ভেজে নেব। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।
দেখুন এভাবে উল্টে পাল্টে আমি বাদামি রং করে ভেজে নেব। দেখুন ভিউয়ার্স, আমার পাকোড়া প্রায় হয়ে এসছে। এবার আমি পাকোড়াগুলোকে উঠিয়ে নেব। এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এক ব্যাচ পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বাকি যেটুকু ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। সে একই নিয়মে আমি উল্টে পাল্টে পাকোড়াগুলোকে ভেজে নেব। বন্ধুরা দেখুন, এভাবে করে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার মচমচে মজাদার বাঁধাকপির পাকোড়া।